প্রচেষ্টার পক্ষ থেকে আমার আজকে সেকেন্ড ক্লাস আমরা পড়াছিলাম 11 এর ফিজিক্সের ফার্স্ট ইউনিট ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট অর্থাৎ ভৌত বিশ্ব এবং পরিমাপ। আমরা একক এবং মাত্রা টপিকটা পড়া হয়ে গেছে। আজকে আমার পার্ট 2 এর টপিক পড়াবো ত্রুটি অর্থাৎ এরর। সেকেন্ড টপিক ত্রুটি অর্থাৎ এরর। ত্রুটিটা কি? ফিজিক্সে এই ত্রুটি বা এরর খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, কারণ যে কোনো আমরা যখন প্র্যাকটিক্যাল করব সেই প্র্যাকটিক্যালে যন্ত্রে যে আমরা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করব সেই যন্ত্রে ত্রুটি থাকতেই পারে। সেই ত্রুটি আমাদের নির্ণয় করে ক্যান্সেল করে বাদ দিতে হবে। ধরা যাক কোনো একটা যন্ত্রে আমরা যে রিডিং নিচ্ছি সেই রিডিং আমরা n বার মাপবো। প্রথমবারে পেলাম রিডিং x1, তারপরে পেলাম x2, এরকম n বার করেছি, n বারে পেলাম xn। তাহলে সঠিক মানটা কত? সঠিক মান হবে, সঠিক মান সমান হবে যাকে বলি x বার ইকুয়ালস টু x1 প্লাস x2 ডট ডট প্লাস xn বাই n। আমরা লিখতে পারি equals to summation of I equals to 1 to n xi by n। সামেশন অর্থাৎ যোগ। কার যোগ? যখন i মান 1 হবে তখন x হবে 1, i মান 2 হলে x হবে 2 অর্থাৎ x2, যখন i মান n হবে x হবে xn। সামেশন অর্থাৎ যোগ, মাঝখানে যোগ চিহ্ন অর্থাৎ x1 x2 xn by n। এটা কত? x বার। তাহলে চূড়ান্ত মান কত? চূড়ান্ত মান যদি x হয় আমরা লিখতে পারি x x বার প্লাস মাইনাস ইপসাইলন। এখানে এই ইপসাইলন হচ্ছে ত্রুটি। ত্রুটি প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে। ত্রুটি সমান আমরা লিখতে পারি equals to x1 minus x bar plus x2 minus x bar plus dot dot xn minus x bar by n। our summation of I equals to 1 to n xi minus x bar by n। এখন আমরা যে টার্ম ইউজ করব সেই টার্মের রেসপেক্টে আমরা ত্রুটি নির্ণয় করব। এবার আসবে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি ইকুয়ালস টু ইপসাইলন বাই x। এখানে আমরা x এর রেসপেক্টে ত্রুটি নির্ণয় করছি, বা আমরা কি লিখতে পারি ডেল x বাই x, অর্থাৎ x এর ত্রুটিকে আমরা ডেল x দিয়েও লিখতে পারি। এবার আসবে শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি অর্থাৎ আপেক্ষিক ত্রুটি তারকে শতকরা প্রকাশ করতে হবে অর্থাৎ ইনটু 100%। এটা গেল শতকরা ত্রুটি। এবারে আমরা তোমার কনস্ট্যান্ট ক্ষেত্রে ত্রুটি কত হবে বা যোগের ক্ষেত্রে কত হবে, বিভিন্ন গাণিতিক তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে ত্রুটি কত হবে এক করে নির্ণয় করব। ক্যালকুলেশনে করব করে কেস 1 যদি x সমান হয় a, যেখানে a হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট টার্ম, তাহলে x এর ত্রুটি কত? ডেল x। a ত্রুটি কত হবে? 0 হবে। কেন? যে কোনো কনস্ট্যান্ট টার্মের ত্রুটি সবসময় শূন্য হয়। এবার আসবো পরের জন্য, যদি x হয় p আর q এর যোগফল, যেখানে p ও q
দুটোই চলরাশি বা ভ্যারিয়েবলস। তাহলে x এর ত্রুটি কত ডেল x, p এর ত্রুটি কত প্লাস মাইনাস ডেল p, q এর ত্রুটি কত প্লাস মাইনাস ডেল q। তাহলে x এর ত্রুটি কত হবে, যেটা হবে সর্বোচ্চ মান কত প্লাস ডেল p প্লাস ডেল q। কেন দেখো এই প্লাস মাইনাস ডেল p প্লাস মাইনাস ডেল q এর চারটে মান হতে পারে, এক প্লাস ডেল p প্লাস ডেল q বা প্লাস ডেল p মাইনাস ডেল q, মাইনাস ডেল p প্লাস ডেল q বা মাইনাস ডেল p মাইনাস ডেল q। এই চারটির মধ্যে সেই মানটাই সর্বোচ্চ ত্রুটি হবে যে মানটার মান সবচেয়ে বেশি, এটাই হবে ত্রুটি গেল। এবার 3 নম্বরে যদি বিয়োগ হয় x ইকুয়াল যদি p মাইনাস q হয়, যেখানে p আর q দুটো দেবো চলরাশি। p এর ত্রুটি সরি x এর ত্রুটি কত ডেল x, p এর কত প্লাস মাইনাস ডেল p, q এর কত প্লাস মাইনাস ডেল q। অর্থাৎ লিখতে পারি প্লাস মাইনাস ডেল p মাইনাস প্লাস ডেল q। দেখো এখানে তাহলে ডেল x এর সর্বোচ্চ ত্রুটি কত হবে বা x এর সর্বোচ্চ ত্রুটি কত হবে প্লাস ডেল p প্লাস ডেল q। সেম ভাবে এর চারটে মান আসবে, চারটে মান সবচেয়ে বেশি কোনটা হবে ডেল x প্লাস ডেল q। অর্থাৎ যোগ বলো বা বিয়োগ বলো সব ক্ষেত্রেই সর্বোচ্চ ত্রুটি কত হবে প্লাসটাই হবে। এবার আসবো গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে। চার নম্বর যদি x ইকুয়ালস টু হয় p q, অর্থাৎ p আর q এর গুণফল। এখানে একটু log এর সমস্যা লাগবে, log এর প্রবলেম লাগবে। log x সমান কত হবে log pq, যদি বসে log নি এখানেই করি log x ইকুয়ালস টু log pq। log এর ভিতরে গুণ আকারে থাকলে বাইরে আলাদা করে যোগ হয়ে যায় log p প্লাস log q। এবারে তোমার যদি log x হয়, log x যদি ডেরিভেটিভ করি বা অবকলন করা হয়, মনে রাখবে log x যদি অবকলন করা হয় কত হবে 1/x হবে। অর্থাৎ del log x বা d log x equals to dx by x। অর্থাৎ log x এর ত্রুটি কত হবে del x by x, del x by x ঠিক সেম ভাবে প্লাস মাইনাস del p by p এর কত হবে প্লাস মাইনাস del q by q। তার কোন মানটা হবে সর্বোচ্চ del x by x এর সর্বোচ্চ ত্রুটি কত হবে del p by p প্লাস del q by q। এটা গেল গুণের জন্য সর্বোচ্চ ত্রুটি ফর্মুলা, ঠিক আছে। এবার আসবো ভাগের জন্য। এবার আসবে 5 নম্বরে যদি x ইকুয়ালস টু হয় p by q, দুপাশে log নিলাম log x ইকুয়ালস টু log p by q ইকুয়ালস টু log p minus log q। log x এর অবকলন হবে del x by x প্লাস মাইনাস del p by p মাইনাস log q হবে প্লাস মাইনাস del q by q ইকুয়ালস টু প্লাস মাইনাস del p by p মাইনাস প্লাস del q by q। সর্বোচ্চ ত্রুটি কোনটা হবে ম্যাক্সিমাম কোনটা হবে সেই প্লাসটাই হবে del p by p প্লাস del q by q। দেখো আগেটা পড়েছিলাম গুণ, গুণের জন্য ত্রুটি এসেছিল, ভাগের জন্য সেম ত্রুটি এসেছে। অর্থাৎ যেমন বিয়োগের আর যোগের ক্ষেত্রে ত্রুটি একই আসবে, ঠিক তেমনি গুণের জন্য ভাগের জন্য আপেক্ষিক ত্রুটির মান কিন্তু তোমার সেমই হবে যদি রাশিটা একই হয়। এবার আসবে সূচকের জন্য।
নম্বর 6 নম্বরে যদি x ইকুয়ালস টু হয় p টু দি পাওয়ার a q টু দি পাওয়ার b বাই r টু দি পাওয়ার c, এখানে a b c কনস্ট্যান্ট হতে পারে, দেখো কনস্ট্যান্ট, তাহলে কি আসবে log x অর্থাৎ log নিলাম, log x ইকুয়ালস টু log সমস্ত 100 নিলাম বাই r টু দি পাওয়ার c equals to log p to the power a plus log q to the power b by log by হবে না by minus log r to the power c। এবারে পাওয়ার সূত্র অনুযায়ী পাওয়ারটা বাইরে আসবে a log p plus b log q minus c log r। এবারে আপেক্ষিক কত হবে del x by x equals to plus minus a del p by p plus minus b del q by q minus আছে plus minus c del r by r, অর্থাৎ plus minus a del p by p plus minus b del q by q minus plus c del r by r। তাহলে সর্বশেষে কত হবে del x by x maximum equals to a del p by p plus b del q by q plus c del r by r। অর্থাৎ এখানে তেমন আগের মতো শুধুমাত্র প্লাস টার্মটাই তুলি হবে, এবারে ইনটু যদি 100 করি অর্থাৎ সবটা দুটি ইনটু তোমার 100। এই 5-6খানা যে কন্ডিশন আছে সেই কন্ডিশন করে আমরা পরে অঙ্কগুলো শিখব। এবার আসি ফার্স্ট অঙ্ক, একটা গোলকের ব্যাসার্ধ প্রবাহের ত্রুটি যদি হয় 2% অর্থাৎ শতকরা ত্রুটি 2%, ফলে গোলকের আয়তন প্রবাহে কত ত্রুটি হবে। এটা এসেছিল 11 এর ফাইনাল এক্সামে 15তে আর 16তে এসেছিল। আমরা জানি যে গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। এখন আয়তন হবে ত্রুটি অর্থাৎ ডেল ভি কত হবে 4/3 পাই আর এর পাওয়ার 3 ইনটু আর এর পাওয়ার 1 কমে যাবে 3 - 1 del r। কিভাবে করলাম দেখো x ইকুয়াল যদি হয় r টু দি পাওয়ার n, তাহলে del x বা dx কত হবে পাওয়ারটা নেমে আসবে আর r থেকে এক পাওয়ার কমে যাবে ইনটু del r বা dr। ঠিক সেম ভাবে করেছি এখানে 4/3 পাই 3 r স্কয়ার del r। এবার আসবে আপেক্ষিক ত্রুটি অর্থাৎ del v বাই v equals to 4/3 পাই 3 r স্কয়ার del r বাই 4/3 পাই r কিউব। 4 দিন কাটলো পাই বাই কাটলো r স্কয়ার ছিল একটা থাকবে সমান 3 del r বাই r। এবার আসবে শতকরা ত্রুটি অর্থাৎ del v বাই v ইনটু 100% equals to 3 del r by r into 100%। এই মানটা দেওয়া আছে অর্থাৎ এটা কি এটা ব্যাসার্ধ প্রবাহের ত্রুটি, সেটা কত 2% equals to 3 into 2% 6%, অর্থাৎ অ্যানসার কত হলো আমার অ্যানসার হলো 6%। এবার আসবে পরের অঙ্ক আছে যদি কোনো কণার ভর এবং দ্রুতি মাপে ত্রুটি হয় যথাক্রমে 0.1% এবং 0.2%, তাহলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত। এটা এসেছিল 11 এর ফাইনাল এক্সামে 19 সালে। আমরা জানি গতিশক্তি একে লিখছি E বলে ইকুয়ালস টু হাফ m v স্কয়ার, যেখানে m হচ্ছে ভর আর v অর্থাৎ বেগ বা
দ্রুতি। তাহলে ডেল ই ইকুয়ালস টু হাফ, হাফ থাকবে না কনস্ট্যান্ট টার্ম, ডেল এম, এখানে ডেল ই বাই ই ইকুয়ালস টু হবে ডেল এম বাই এম প্লাস 2 ইনটু ডেল বি বাই বি। কেন? এখানে গুণের ফর্মুলা, হাফ কনস্ট্যান্ট টার্ম থাকবে না, m ইনটু ভি স্কয়ার আছে, গুণ আকারে আছে, তাই ডেল m বাই m আর v এর পাওয়ার স্কয়ার রয়েছে 2 রয়েছে, তাই 2 এসে এটা পেলাম আপেক্ষিক ত্রুটি পেলাম e এর জন্য, বা ডেল e বাই e ইনটু 100% ইকুয়ালস টু ডেল m বাই m ইনটু 100% প্লাস ডেল v বাই v ইনটু 100%। এটা কত হবে? এর মধ্যে আছে m এর ক্ষেত্রে কত ত্রুটি 0.1 প্লাস v এর কত ত্রুটি 0.2, সরি 2 ছিল, ইনটু 2 ইকুয়ালস টু 0.1 প্লাস 0.4% ইকুয়ালস টু 0.5%। অর্থাৎ বোধশক্তি মাপের ত্রুটি কত হবে? 0.5%। এটা হলো অ্যানসার। খুব সুন্দর অঙ্ক। এবার আসি পরের অঙ্ক। এবার আসো পরের অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এটা 14 সালে এসেছিল 11-এ। আমরা এই অঙ্কে ভাগের নিয়ম অ্যাপ্লাই করব। ওহমের সূত্র নিয়ে কি জানি? v equals to IR, v equals to 100 plus minus 5 volt, I equals to 10 plus minus 2 ampere হলে অজানা রোধ মাপের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত? এখানে এই v অর্থাৎ v equals to কত দেওয়া আছে 100 ভোল্ট, আর ডেল v অর্থাৎ v এর ত্রুটি কত দেওয়া আছে প্লাস মাইনাস 5 ভোল্ট। ঠিক তেমনি I কত দেওয়া আছে? I equals to 10 ampere, আর I এর এরর কত বা ডেল I কত equals to প্লাস মাইনাস 0.2 ampere। আমাদের কি বার করতে হবে? ডেল R বাই R ইনটু 100%, এটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে ওহমের সূত্র কি জানি? v equals to IR বা R equals to v by R, v by I। তাহলে আবার সেই ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করব, ডেল R বাই R equals to ডেল v by v প্লাস ডেল I বাই I। ডেল v বাই ডেল v কত প্লাস মাইনাস 5, শুধু প্লাস এ নেব কেন? যেহেতু আমার ত্রুটি করলে সর্বোচ্চ মান নিতে হয়, অর্থাৎ আমি শুধুমাত্র প্লাস মানই নিয়েছি। 5 বাই v কত 100, ডেল I 0.2 বাই 10 1 উঠে যাবে 0 ইকুয়ালস টু 100, 5 প্লাস 2 7 হলো। তাহলে ডেল R বাই R ইনটু 100% equals to 7 by 100 into 100% equals to 7%। অর্থাৎ অ্যান্সার কি হলো? অজানা রোধ মাপে শতকরা ত্রুটি কত হলো 7%। ব্যাস, এবার আসি পরের অঙ্ক। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কে আসবো। এটা সেই কন্ডিশন 6 এর জন্য, অর্থাৎ যেখানে তোমার সূচকের অঙ্ক করেছিলাম সেইখান থেকে আমরা এই অঙ্কটা নিয়ে এসেছি। এটা 2016-তে এসেছিল, 11 এক্সামে এসেছিল 16-তে। z equals to a to the power 4 b to the power 1/3 c into d to the power 3/2 বলে, যেখানে a b c হলো c d চারটে তোমার কি একটা পরিমাপযোগ্য রাশি, ধ্রুবক নয়, তবে z এর শতকরা ত্রুটি কত বার করতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করব ডেল z বাই z ইকুয়ালস টু a এর মান কত ছিল 4 আছে, পাওয়ার নেমে আসবে 4 ডেল a বাই a প্লাস b এর মান কত আছে 1/3, 1/3 নেমে আসবে ডেল b বাই b প্লাস c এর পাওয়ারে কিছু মানে 1 আছে, অর্থাৎ ডেল c বাই c হবে।
ডি এর বড় কত আছে 3/2 ডেল ডি বাই ডি, এটা বললাম আপেক্ষিক ত্রুটি। এবার আসবে শতকরা ত্রুটি, ডেল জেড বাই জেড ইনটু 100% ইকুয়ালস টু 4 ডেল এ বাই এ প্লাস 1/3 ডেল ডি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস 3/2 ডেল ডি বাই ডি ইনটু 100%। এই হলো উত্তর। দেখো ত্রুটি খুব সহজ একটা জিনিস, কিন্তু তোমাদের পরীক্ষা এখান থেকে 1 মার্ক অবশ্যই আসবে। প্রতিবারে একটা অঙ্ক এখান থেকে এসছে। আর আমি যা যা অঙ্ক করে দিয়েছি বা যা যা অঙ্কে আমি আরো দেবো, ডেসক্রিপশন বক্সে দেখে নিও, সেই অঙ্কটা প্র্যাকটিস করবে, পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে। তোমরা আজকে ক্লাস এই পর্যন্তই, পরের দিন পড়াবো তোমার টপিক নম্বর 3 তারপর অঙ্ক সংখ্যা। তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ আমার যে খাটনি বা আমাদের যে পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা এই যে তোমাদের টপিকগুলো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তখনই আমাদের পরিশ্রম সার্থক হবে। আজ মতো এই পর্যন্তই, ধন্যবাদ।